সকালে চাকরি শুরু হয়ে গেছে আমার। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। এই তো সকাল সকাল চাকরি শুরু করে দিল। রেডি সেডি হয়ে এখন চলে যাব ছেলের স্কুলে। সকালে নাস্তা পানি করেছি না কিছুই, কারণ আমি শুধু আজকে ১ গ্লাস পানি খেয়েছি আর ১ কাপ চা খেয়েছি। খেয়ে দিয়ে ছেলের স্কুলে গেলাম। স্কুলে গিয়ে ছেলের এই পরিবেশটা দেখে খুবই ভাল লাগলো। তো এই যে এখানে আসার পর এই যে এটা হলো উত্তরাতেই। আমি এখানে আসার পর ভিডিও করে আমার কাছে খুবই ভাল লাগে। আকাশটা দেখতে কত সুন্দর। ছেলেকে স্কুলে দিয়ে দিলাম। মাশাআল্লাহ ছেলেকে স্কুলে দিয়ে বান্ধবীরা মিলে এখানে একটু আড্ডা দিচ্ছিলাম। এই জায়গাটা আড্ডা দিতে খুবই ভালো লাগে। দেখেন কি পরিমাণ। তারপরে একটু উঠতে উঠতে এখন চলে গেলাম হলো আপনার ব্রিজে। এই ব্রিজে যখন মানুষের কষ্টগুলো দেখি খুবই ভাল লাগে। মানুষের কষ্ট এত এত করুণ হয় কিভাবে। আমরা যারা এই কষ্ট থেকে বেঁচে আছি তাদেরকে অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ বলি। তারপর এই তো নেমে গেলাম হলো নিচ দিয়ে, কারণ আমাদের নিচ দিয়ে দেখা যায় আমার বাস যেতে হবে, তাই ওই পারে যাব বাস নিতে। তো বাস নিয়ে সাধারণত আমি গাড়িতে চড়ে বাসায়ও চলে আসলাম। আর আসার পরে এই যে দেখেন আমি রান্না বান্না শুরু করে দিলাম। রান্না বান্না হয়তো আজকে একটু মুরগি মাংস রান্না করেছি। একটু বড় পাতিলে আমার যে ২টা মুরগি ছিল সেই ২টা মুরগি জবাই দিয়েছিলাম, আর সেই মুরগির ২টাকে আমি এখন রান্না করছি, কারণ বাড়িতে একটু দিয়ে দিব। হাতের নিজের হাতের মুরগি, এটা তো স্বাদে অন্যরকম ঝোল ঝোল করেছি। কচু রান্না করতেছি, মেয়েটাকে দিয়ে একটু কচু কাটালাম, যেহেতু খালা এখন আমার ঘরে কাজ করে না, মেয়েটা এখন অনেক কাজই করে। ওকে দিয়ে এখন মুরগি সবকিছু পরিষ্কার করাচ্ছি। ও কিন্তু মুরগি পালে, তাই ওকে দিয়ে আমি এগুলো করে। আর এই ফাঁকে আমি একটু রান্না দেখি। আর শুকনা মরিচগুলো অনেকগুলো ছিল, শুকনা মরিচগুলো একটু ছাদে দিতে বলছি, যেগুলো যেন একটু শুকায় যায়, একটু ছাদে দিয়ে। এটা কিন্তু মাশাআল্লাহ আমার অনেক কাজ করে। মানুষকে আসলে আমরা অনেক ভাবে বিশ্বাস করে ফেলে, আসলে এতটা বিশ্বাস করা ঠিক না। সবকিছু করে এখন ওকে বলছি যে মা তুমি আমাকে কতগুলো রুটি বানিয়ে দিও যেও রাতের বেলা, কারণ যেহেতু আমার বাবার বাড়িতে আমি রুটি দিব, আগে তো খালা বানিয়ে দিত। তো আর যেরকম বলেছি সে কাজই করেছে। ওই সন্ধ্যার সময় আসছে, আমাকে কয়টা রুটি বানিয়ে দিয়ে গেল। আর এই ফাঁকে আমি এখন যা করলাম, এই তো ছাদে গেলাম। ছাদে কতগুলো কাপড় ছিল আর শুকনো মরিচগুলো সেগুলো আমি শুকানে দেখি ছাদে এসে আমার সব কাপড়গুলো পরে গিয়েছে। এখন সেগুলোকে ওঠাতে হবে। আর শুকনো মরিচগুলো শুকিয়ে যাচ্ছে। আকাশের যে অবস্থা, একটু পর পর আমি আকাশের দিকে তাকাই কখন জানি বৃষ্টি পড়ে যায়। তো আলহামদুলিল্লাহ আজকের বৃষ্টি হয় নাই। মরিচগুলো মোটামুটি শুকিয়ে গেছে। আর এই তো কাপড়গুলো আজ করে দিয়ে ধুয়েছিলাম। আমার ছোট ছেলেটা এটার মধ্যে আজকে একটু মনমালা হয়ে গিয়েছিল। আর এখানে ছাদে এসে দেখি অনেকগুলো বিড়াল, একটা বিড়াল আরেকটা বিড়াল, আর বিড়ালটা আমার পায়ের কাছে একটু পর পর ছুটে আসে। বিড়াল নিয়ে লুকোচুরি খেলতে খুবই ভালো লাগে। আমার মেজো ছেলে বারবার বলে আম্মু চল আমাকে একটা বিড়াল কিনে দাও, একটা বিড়াল পালি। আমি বলি যে না, বিড়ালের পশম হাতের কাছে থাকা বাইটা করা ভালো না। ওই যে দেখেন বিড়ালটা বারবার ওর সাথে খেলা করতে যায়। এখন আমার সাথে খেলা আসে, একটু পর পর আমার সাথে ঘেঁষে। এটা কে যেন পালতো বিড়ালটা, বিড়ালটা খুবই ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় আপনাদের ভাইয়া কিন্তু বিড়াল পালা পছন্দ করে না। বিড়াল কিন্তু খুবই অ্যালার্জি অ্যালার্জি জাতীয়, কারণ আমাদের ঘরের সবাই একটু অ্যালার্জি প্রবলেম আছে, তাই বিড়ালটা ভালো লাগে না। তো এই ফাঁকে আমি একটু কতগুলা বিলম্ব গাছ দেখলাম। আর বিলম্ব গাছ কিন্তু বিলম্ব হয়, অনেক মজা হয়, কিন্তু গাছগুলো যেন কেমন নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন যত্নের অভাবে। এখন আর যত্নটা তেমন একটা হয় না। আর দেখেন কি সুন্দর আবহাওয়া। আমি এখন নেমে যাচ্ছি, সিঁড়িটা পুরো গুটগুটে অন্ধকার হয়ে যাচ্ছে। আর যেই আমি চা বসিয়েছি, কারণ যেহেতু বাসায় চা খাবো, তো আজকের মতো 2 কাপ চা বানালাম দেখে বাসার টিচারের জন্য আর আমার জন্য। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি লাইক